হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইলাস হালদার। আজকের এই ভিডিওতে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্সের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। এছাড়াও আমরা দেখব কিভাবে লেফট স্কিউ এবং রাইট স্কিউ ডিস্ট্রিবিউশন কাজ করে। এই বিষয়গুলি জানার মাধ্যমে আপনি ডেটা সায়েন্সে পরিসংখ্যান বা যে কোনো সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের ক্ষেত্রে আরও ভালো ধারণা পাবেন। তো দেরি না করে আমরা শুরু করি। তো এই জায়গাটায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে কিছু একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। আমরা একটা গল্পের মাধ্যমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝার চেষ্টা করি। পাশেই দেখেন একটা চিত্র বিদ্যমান রয়েছে। এই চিত্রের মাধ্যমে আমরা আজকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন প্লাস এটা কিভাবে বোঝা যায় তা নিয়ে আলোচনা করব। তাহলে গল্পটা শুরু করি। আর গল্পের মাধ্যমে যে কোনো জিনিস শিখলে আমরা খুব তাড়াতাড়ি জিনিসটা ক্যাপচার করতে পারবো। একটি গ্রামে তিনজন বন্ধু, তিনজনই কি কৃষক। তো তিনজনেই খুব ভালো ধান উৎপাদন করে থাকে। এখন তারা কোথাও বসে ধরেন গল্প করতেছে। ধান কাটার পরে সিজনের ধান কাটার সিজন চলতেছে। ধান কাটার পরে তারা তিনজনে বসে গল্প করতেছে। গল্প করতে করতে একজন বলল, জানিস, গত বছর আমি 1000 কেজি ধান কেটেছি। এখন আরও একজন বন্ধু বলল, তুই তো 1000 কেজি কেটেছিস, আমি 2000 কেজি কেটেছি। আরেকজন বলল, সে একটু চিন্তা করে বলল, হ্যাঁ, তোরা তো 1 আর 2 এর মধ্যে সীমাবদ্ধ, আমি তো 3000 কেজি ধান কেটেছি। এখন হতে পারে তাদের মধ্যে এটা চাটাম বা গল্প গুজব এই জাতীয় কিছু হতে পারে। আমরা ধরে নেই তাদের ধানের পরিমাণগুলা সত্য। তো এখন আমরা ক্যালকুলেশন যদি করি, এখন তারা যে পরিমাণটা বলেছে এই পরিমাণটাকে সত্য ধরে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা সর্বপ্রথম যেটা পাবো সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সকে আমাদের কি করতে হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে রূপান্তরিত করতে হবে। এখন রফিক, সেলিম এবং তাহের এরা বলল যে রফিক সাহেব কি পাইল 1000 কেজি, সেলিম সাহেব 2000 কেজি এবং মিস্টার তাহের সাহেব 3000 কেজি। তো আমি তাদের যে ক্যালকুলেশন বা ওই তাদের টোটাল না, আমি একটু অঙ্কটা করার চেষ্টা করি। তাদের যে পরিমাণটা সেটা আমি লেখার চেষ্টা করি। রফিক সাহেব পাইছে 1000 কেজি। তারপরে কি নাম বললাম জানো? সেলিম। সেলিম পাইছে 2000, আরেকজন আছে তাহের 3000 কেজি ধান উৎপাদন করেছে গত বছর। এখন আমি বললাম যে এই এই জিনিসটাকে আমি সত্য মেনে এখন আমাকে ভ্যারিয়েশন বের করতে হবে। আমি গত ক্লাসে আমি কিন্তু ভেরিয়েন্স বের করা দেখিয়েছি। আজকেও আমি একটু দেখাই জাস্ট বুঝার জন্য। তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে দেখি কিভাবে ভেরিয়েন্স বের করব। এখানে বলা হয়েছে 1000, 2000, 3000 তিনটা ভ্যালু দেওয়া আছে। সর্বপ্রথম আমাদের কি করতে হবে? মিন বের করতে হবে। মিন বের করার নিয়ম কি? মিন বের করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা ডেটা পয়েন্টকে যোগ করতে হবে। যোগ করার পরে যে পরিমাণ সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াবে কত? এখানে 5, 6, 3 দুগুণা 6, আবারও সেই 2000ই দাঁড়াচ্ছে, তাই না? 2000 কেজি। এদের যে টোটাল যে ডেটা পয়েন্ট বা টোটাল যে ধান রয়েছে, ধানের মিন বের হলো 2000 কেজি। এখন আমাকে এই মিন থেকে কি করতে হবে? ভ্যারিয়েন্স বের করতে হবে। ভ্যারিয়েন্সের রুলস আমরা জানি যে প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে, সেটা পপুলেশনের একরকম, মিনের একরকম। তো আমরা
পপুলেশনই বের করি। তো এই জায়গাটায় আমরা কি করব, প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে মিনকে বিয়োগ দেব। তাহলে আমরা একবারে বের করি ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স সমান সমান একটু বড় করে দিই প্রত্যেকটা ডেটা পয়েন্ট। এখানে কত আছে একটু ছোট করে লিখি না, 1000 মাইনাস 2000, তারপরে হচ্ছে প্লাস 2000 মাইনাস কত হবে 2000। ও, জায়গাটা একটু ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে লেখার চেষ্টা করি, এখান থেকে করি। এখানে হচ্ছে ভ্যারিয়েন্স বের করব। ভ্যারিয়েন্স সমান সমান 1000 মাইনাস 2000 কি করতে হবে, হোল স্কয়ার। ভ্যারিয়েন্সের নিয়ম কি, হোল স্কয়ার করা, তাই না? আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। এটা প্লাস, আবার 2000 মাইনাস 2000 হোল স্কয়ার প্লাস লাস্ট ডেটা পয়েন্ট কত আছে 3000, তাহলে 3000 মাইনাস 1000। একটু এটা টেনে নেই, ছোট হয়ে গেছে বেশি। তাহলে এটা হোল স্কয়ার। তাহলে তিনটা ভ্যালু আমি এখানে দিয়ে দিলাম। প্রথম ডেটা পয়েন্ট থেকে মিন মাইনাস, দ্বিতীয় ডেটা পয়েন্ট থেকে মিন মাইনাস, তৃতীয় ডেটা পয়েন্ট থেকে মিন মাইনাস। আশা করি বুঝতে পেরেছেন। আর এদের সাথে ভাগ হবে, যেহেতু ভ্যালু আছে তিনটা, 3। আমি আপনারা দয়া করে গত ক্লাসটা দেখবেন, তাহলে ভেরিয়েন্স সম্পর্কে আরও ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। যেহেতু আমি গত ক্লাসে করিয়েছি, এখন আমি এতটা বুঝাচ্ছি না, করে চলে যাচ্ছি। তো নিচে কত থাকবে 3। এই জায়গাটা মাইনাস 1000, মাইনাস 1000কে যদি আমি বর্গ করি কত হয়, কত হবে আমার, হবে 10 লক্ষ, 10 লক্ষ হয়, হ্যাঁ 10 লক্ষ কি হবে, 1000 স্কয়ার ডবল শূন্য, ঠিক আছে। তারপরে প্লাস এই জায়গাটায় কত হবে, শূন্য, কারণ শূন্য হয়ে যাবে, প্লাস এখান থেকে তাহলে কি থাকে 2000। তাহলে এই জায়গায় শুধু 2 দিয়ে কয়টা, 1 2 3 4 5 6টা, 6টা শূন্য দিয়ে দিলে হবে 1 2 3 4 5 6 হয়ে গেল। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে রেজাল্ট বের করব। ও এখানে, এখানে তো 2000, আহা, এখানে 2000 হলে তো এখানে 1000 হয়, সরি 1 হয়। এখন হবে 10,000 10,000 20,000, 2 4 5 6, 10,000 বলতেছি, 10 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ বাই 3 সমান সমান কত আসে, 6 6 6, এরকম কিছু একটা আসবে। আপনারা একটু ক্যালকুলেশন করবেন। ধরেন এটাকে রুট করলাম, রুট করার পরে আমার রেজাল্ট আসলো 816.5 কেজি। এই 816.5 কেজিটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা জাস্ট গল্প করেছি, গল্পের মধ্যে আমরা এই রেজাল্টটা, আমরা এই ভ্যালুটা দিয়েছি, ভ্যালু থেকে আমরা একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করলাম। আমি বেশি কিছুই করি নাই। গত ক্লাসে আমি ভ্যারিয়েন্স বের করা শিখিয়েছি, জাস্ট ভ্যারিয়েন্সটা বের করলাম, বের করার পরে তার উপরে কি করে দিলাম, একটা রুট ওভার করে দিলাম, এতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জায়গাটা এখানে ফর্মুলা বলে দেওয়া হয়েছে, প্রথমে মিন বের করতে হবে, তারপরে ভ্যারিয়েন্স নির্ণয় করতে হবে, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে।
আপনারা যদি ভেরিয়েন্স বুঝে থাকেন, ভেরিয়েন্সের উপর একটা রুট করে দিবেন, তাহলে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাবে। তো ডেটা সেট এর ফর্মুলাটা এখানে মিন, এটা যদি পপুলেশনের মিন, তারপরে এখানে প্রত্যেকটা ডাটা পয়েন্ট, ডেটার নাম্বার কয়টা আছে টোটাল, তো এগুলো আমি বুঝিয়েছি গত ক্লাসে। তো এখানে হাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকতে পারে, লো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকতে পারে, তো ওগুলোর আলাদা আলাদা ব্যাপার স্যাপার আছে, এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। আমি যে এক্সাম্পলটা করিয়েছি এরকম মিল আছে কিনা দেখি। একটা ডেটা পয়েন্ট আছে, প্রথমে তার পপুলেশন মিন বের করা হয়েছে 4.8, তারপরে ভ্যারিয়েন্স বের করা হলো। ভ্যারিয়েন্স বের করা মানে হচ্ছে প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে মিনকে বিয়োগ করা, সেটাই করেছে। তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, টোটাল যে ভ্যারিয়েন্সটা বের হলো তার উপর রুট ওভার করলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে গেল। তো আশা করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে আপনি ভালো বুঝতে পেরেছেন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেন ব্যবহৃত হয়, কারণটা কি? এটা ডেটার মানে বিভিন্ন, আমি ডিসপারশন ক্লাসে বুঝিয়েছি, ছড়িয়ে পড়া বা ছড়িয়ে ছিটিয়ে থাকা ডেটার যে ছড়িয়ে পড়া বা বিভাজন, এগুলো পরিমাপের জন্য একটা স্পষ্ট ও সহজ ধারণা দেয় কে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর আমরা এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি, আমরা কিন্তু ভেরিয়েশনটা ইউজ করি না বললেই চলে। এইটা মূলত ঝুঁকি কিংবা বৈচিত্র্য বা সামঞ্জস্য পরিমাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি নর্মাল ডিস্ট্রিবিউশন, আউটলায়ার বা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স বুঝাইতেও সাহায্য করে। তো ইত্যাদি ইত্যাদি সুবিধা আমার কি এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রয়েছে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কিছু কিছু ক্ষেত্রে নাও ব্যবহার করতে পারি, যেমন স্কিউড, আউটলায়ার দ্বারা প্রভাবিত ডাটা, ডেটার স্কেল বা ইউনিট যদি ভিন্ন থাকে, বাইনারি ডেটা বা অর্ডিনাল ডেটা যদি থাকে, ইত্যাদি ডেটায় আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ না করাটাই ভালো। তো আমি এখন অ্যানাকন্ডা প্রমোটে যাইতে চাচ্ছি। আমি একটা গ্রাফ দেখাইতে চাচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের। আমি একটা গ্রাফ নিয়ে আসি। আমি জুপিটার নোটবুক লিখি। এটা আমি আমার পাইথন এনভায়রনমেন্ট অর্থাৎ মেশিন লার্নিং এনভায়রনমেন্ট সেটআপে আমি দেখাইছি আপনাদের। আমার জুপিটার নোটবুক ওপেন হয়ে যাবে। আমি ডেস্কটপে যাই, এখানে স্ট্যান্ডার্ড ভেরিয়েশন নামে একটা ছোটোখাটো প্রোগ্রাম করে রেখেছি। তো এখানে বেশি কিছু করি নাই। আমি এটা দেখানোর আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানে দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্সকে যখন আপনি রুট ওভার করেন তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে পরিণত হয়। আপনি চিন্তা করেন, মিন থেকে যখন আপনি ভ্যারিয়েন্সটা ক্যালকুলেশন করেন, তখন যেহেতু আপনি স্কোয়ার করেন, স্কোয়ার করলে ডেটার পরিস্থিতি কি হয়, কতটা আরও ছড়িয়ে ছিটিয়ে যায়, ঠিক না? তো পরিমাণটা বৃদ্ধি পায় বা দেখতে কেমন যেন লাগে। আচ্ছা, যাই হোক, আমরা এই গ্রাফিক্যাল চিত্রে আমরা দেখার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো। এখানে আমরা নামপাই নিয়েছি, ম্যাটপ্লটলিব নিয়েছি, ইচ্ছা করলে প্লটলি এক্সপ্রেস নিয়েও কাজ করতে পারতাম। এখানে একটা ডেটা নেওয়া হয়েছে, আমি রান করি। রান করার পরে এটাও রান করি। এই জায়গাটা বেশি কিছু নেওয়া হয়নি, এই ডেটার মিন বের করা হয়েছে। নিয়ম অনুযায়ী মিন বের করতে হবে, ভ্যারিয়েন্স বের করতে হবে। তো এখানে প্লটের মাধ্যমে দেখানো হয়েছে। তো আমি এখানে বিস্তারিত কোডিং নিয়ে আলোচনা করছি না সময় স্বল্পতার কারণে। তো এই জায়গাটায় দেখেন ডেটাগুলা কেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একটু দূরবর্তী অবস্থানে অবস্থান করতেছে। যখন এই ডেটাকে রুট ওভার করা হলো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কনভার্ট করা হলো, তখন ডেটাগুলোর পজিশন দেখেন কতটা
রেঞ্জটা কতটা কমে এসেছে। তো এটাই হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভেরিয়েন্সের মধ্যে তফাৎ। এই কারণেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইউজ করে থাকি। এটা জাস্ট একটা গ্রাফিক্যাল চিত্র দিয়ে বা প্লট দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাই আমরা বেশি ইউজ করব, কারণ এটা আমাদের ডেটার প্রপার একটা মাপকাঠি মেপে দেয় বা আমরা বুঝতে পারি। আর এটার উপকারিতা সম্পর্কে একটু আগে আমি আপনাদের ব্যাখ্যা করেছি। তো এখন আমরা দ্বিতীয় যে ব্যাপার সেটা হচ্ছে স্কিউনেস। স্কিউনেসটা কি সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে আগের মতোই, সেই ডেফিনেশনটা আমরা না পড়ি, কারণ আপনি পরবর্তী সময়ে এই ডেফিনেশনটা পড়ে নেবেন। তো আমরা এই চিত্রের দিকে একটু তাকাই। দেখেন, একজনকে দেখে মনে হচ্ছে শিক্ষক, আরেকজনকে দেখে মনে হচ্ছে ব্যবসায়ী। ধরে নিলাম একটা গ্রামের মধ্যে দুই ভাই বসবাস করে, একজন শিক্ষক আরেকজন ব্যবসায়ী। এই ভদ্রলোক শূন্য থেকে কোটিপতি হয়েছে, অনেক টাকা এখন ইনকাম করে, এমন পরিমাণ টাকা ইনকাম করে যেটা অনেক বেশি, অন্যান্য ব্যবসায়ীদের তুলনায় অনেক বেশি। অনেক পরিশ্রম করেছে বেচারা, কিন্তু একটা সময় তার কিন্তু এত টাকা ছিল না। এখন তার ইনকামের পরিমাণটা এত পরিমাণ দাঁড়াইছে, মানে যখন ও প্রোডাক্টের ভীষণ চাহিদা, তার প্রোডাক্টগুলো বেশি সেল হয়েছে এবং সে এখন অনেক টাকার মালিক, তার ইনকামটা প্রচুর। এদিকে এই ভদ্রলোকটা, ওনার নাম আমি রাশেদ ধরে নিলাম বা হাসান ধরে নিলাম, এনার নাম রাশেদ ধরি, এনার নাম হাসান ধরি। এই হাসান সাহেব উনি শিক্ষকতা করেন, উনি মাসে একটা স্যালারি পান। এই ভদ্রলোক কিন্তু সামান্য পরিমাণ বেশি কোনো মাসে পেলেও পেতে পারেন, হয়তো বা বোনাস টোনাস ঢুকে সামান্য পরিমাণ বেশি বা কম এরকম স্যালারি তার হয়ে থাকে, কিন্তু প্রায় সময় সে সমান, ধরেন 50,000 পাইলে 50,000ই সে পেয়ে থাকে। এটা হচ্ছে তার সিমেট্রিক। আর এই জায়গাটায় তিনি যেটা পান, একবার বেশি পান একবার কম পান, এগুলোকে আমরা স্কিউর সাথে তুলনা করব। আর ওনারটা জিরো স্কিউ, আর এনারটা লেফট বা রাইট স্কিউ, পজিটিভ বা নেগেটিভ স্কিউ হিসাবে আমরা বোঝার চেষ্টা করব। তো যাই হোক, আমি শুধুমাত্র ব্যবসা, উনি স্যালারি দিয়ে বুঝাইতে চাচ্ছি যে উনি নির্দিষ্ট একটা লেভেলে, মানে তার স্যালারির উঠানামা তেমন একটা নাই বললেই চলে, সুতরাং এটা সিমেট্রিক। এখানে স্কিউ কত? জিরো, স্কিউ জিরো। আর এই ভদ্রলোকের ব্যবসা কিন্তু একবার উঠে একবার নামে, একবার উঠে, সুতরাং ওনার একবার রাইট স্কিউতে যায়, একবার লেফট স্কিউতে যায়। তো পজিটিভ এবং নেগেটিভ স্কিউ সম্পর্কে আমরা এখানে কিছু লিখেছি, এটা বোঝার চেষ্টা করি। এখানে দেখেন পজিটিভ স্কিউ সম্পর্কে বলা হয়েছে, এইখানে নেগেটিভ স্কিউ সম্পর্কে বলা হয়েছে, জিরো স্কিউ সম্পর্কে বলা হয়েছে। তো এখানে কিছু লেখা আছে মিন ইজ গ্রেটার দেন মিডিয়ান, এই জায়গায় লেখা আছে মিন ইজ লেস দেন মিডিয়ান। তাহলে বুঝতে পারলাম পজিটিভ স্কিউর ক্ষেত্রে মিন সবসময় মিডিয়ান থেকে কি হবে? বড় হবে। মিন ইজ গ্রেটার দেন মিডিয়ান। আর নেগেটিভ স্কিউর ক্ষেত্রে মিন ইজ লেস দেন মিডিয়ান, মানে মিডিয়ানের থেকে মিন ছোট হবে। আর জিরোর ক্ষেত্রে মিন এবং মিডিয়ান প্রায় ইকুয়াল, সমান। এটাই হচ্ছে কি আমার স্কিউ বোঝার সহজ উপায়। তো এখানে ক্যালকুলেশনের পদ্ধতি বলা হয়েছে, নিয়ম অনুযায়ী n/n-1 n-2 এই জিনিসটা করতে হবে। করার পরে সামেশন করা লাগবে, ডেটা পয়েন্ট থেকে মিনের যে দূরত্ব, যে মাইনাসটা দিলাম ওটার সাথে কিউব করে দিতে হবে। এখানে n হচ্ছে গিয়ে নাম্বার, টোটাল যে ডেটা নাম্বার আছে। আপনারা যদি আগের ক্লাসটা করে থাকেন, আমার এই ক্লাসটা বুঝতে আপনাদের সহজ হবে। দয়া করে গত যে ক্লাসগুলো করেছি ওগুলো একটু দেখে আসবেন, তাহলে আজকের এই ক্লাসটা আপনার জন্য সুবিধা হবে বুঝতে, নতুবা মাথার উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। xi এটা ডেটা পয়েন্ট, ইন্ডিভিজুয়াল ডেটা পয়েন্ট, x1 হইতে পারে, x2 হইতে পারে, যতগুলো ডেটা থাকবে। আর এটা হচ্ছে স্যাম্পলের জন্য মিন, এটা হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এখানেও বলে দিছে এই জায়গাটা যে কথাগুলো বললাম, তো এখানে জিরোর সহযোগিতা নিয়ে এগুলো ব্যাখ্যা করা হয়েছে। দেখেন
স্কিউনেস যদি সমান সমান 0 হয় তাহলে এটা সিমেট্রিক্যাল, মানে এর মধ্যে কোনো স্কিউ নেই। 0 থেকে যদি বড় হয় পজিটিভলি, 0 থেকে ছোট হলে নেগেটিভলি। তো এখন যদি -0 থেকে এতর মধ্যে থাকে, 0.0-র মধ্যে থাকে, সে তাহলে আমরা সিমেট্রিক বলতে পারি। আবার -1 থেকে -0.5 হয়, সেটা মডারেট। তো যাই হোক, এখানে কিছু ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন, আমি এত বিস্তারিত বলতেছি না। এগুলা কিছুই না, এগুলা খুবই সহজ ব্যাপার। তো আমরা এখান থেকে দেখি, এক্সাম্পল থেকে। এখানে পজিটিভ স্কিউ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে, এক্সাম্পলটা একটু বোঝার চেষ্টা করি। তো এক্সাম্পলটা এখানে একটা ডেটা পয়েন্ট দেওয়া আছে। এই জায়গায় প্রথমে মিন এভারেজ করা হয়েছে, নিয়ম অনুযায়ী আমরা মিন বের করে নিলাম। তো মিনের পরে মিডিয়ান বের করে নিলাম। তো মিডিয়ান পাওয়া গেল কত? 5। তাহলে আবার বলি, এই একটা ডেটা সেট, ডেটা সেটের মধ্যে আমি প্রথমে মিন বের করলাম, একই ডেটা সেটে আমি কি করলাম? মিন বের করলাম, দেখা গেছে মিন এত। তাহলে এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, মিন বড় না মিডিয়ান বড়? অবশ্যই আপনারা বলবেন মিন বড়। যখন দেখা গেল ডেটা সেট যেগুলো আছে এগুলোর মধ্যে মিন বড় হয়ে গেছে, তার মানে এটা রাইট, রাইট স্কিউ। রাইট স্কিউ, তাই না? তাহলে আমরা এটা বুঝতে পারলাম রাইট স্কিউ বা পজিটিভ স্কিউ হিসাবে এটাকে ব্যাখ্যা করা হয়। তো এখানে আমি যে কথাগুলো বলেছি তারই বর্ণনা দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। এখন দেখেন এই জায়গাটায় নেগেটিভ বা লেফট স্কিউ। তো নেগেটিভ বা লেফট স্কিউ আমরা আবার ডেটা সেট বোঝার চেষ্টা করি। দেখেন এখানে একটা ডেটা আছে, এই জায়গাটায় -100 নেওয়া হয়েছে। তো এখানে মিন ক্যালকুলেশন করা হলো, মিন পাওয়া গেল -10.43, এবং এখানে মিডিয়ানও ক্যালকুলেশন করা হলো, মিডিয়ান পাওয়া গেল 4। এখন আমার প্রশ্ন আপনার কাছে, মিডিয়ান বড় না মিন বড়? আপনি অবশ্যই আনসার করবেন যে মিডিয়ান বড়। সেক্ষেত্রে আমরা এটাকে নিয়ম অনুযায়ী বলতে পারি এটা হচ্ছে নেগেটিভ বা লেফট স্কিউ। সুতরাং আমার মনে হয় এই দুইটা এক্সাম্পল থেকে আপনি বুঝে গেছেন লেফট স্কিউ কি জিনিস, রাইট স্কিউ কি জিনিস। এখন সর্বশেষ আরেকটা স্কিউ আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল বা সিমেট্রিক, জিরো বা সিমেট্রিক। এখন একটা ডেটা সেট নিলাম, এর মিন বের করি আমরা, মিন পাওয়া গেল এত। এখন মিডিয়ান বের করি, মিডিয়ানও পাওয়া গেল এত। তাহলে মিন এবং মিডিয়ান দুইটাই কি সমান, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো জিরো স্কিউ, এর মধ্যে কোনো স্কিউ বিদ্যমান নেই। সুতরাং আমরা এটা এই ক্যালকুলেশনগুলোর মধ্যে বুঝতে পারলাম যে একটু আগে যে গল্পটা বলেছি, এই ভদ্রলোক একই রকম স্যালারি পেয়েই যাচ্ছে, পেয়েই যাচ্ছে, পেয়েই যাচ্ছে, একটুখানি ডিফারেন্স থাকতেই পারে। কিন্তু যখন আমরা মিডিয়ান ক্যালকুলেশন করতেছি, যে ভ্যালু পাচ্ছি মিন ক্যালকুলেশন করলেও সেম ভ্যালু পাচ্ছি। সুতরাং এই জিনিসটাকে আমরা বলবো জিরো স্কিউ। আর এই ভদ্রলোক কখনো ব্যবসায় খুব ভালো উন্নতি করতেছে কিংবা কখনো ব্যবসায় খারাপ করবে, তো ওনার মধ্যে লেফট এবং রাইট স্কিউ বিদ্যমান। আশা করি স্কিউনেস সম্পর্কে আপনার যে দুর্বলতা ছিল এখন কেটে যাবে। এখন আপনি স্কিউনেসটা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও আপনি আশা করি ক্যাপচার করতে পেরেছেন। এখন আমরা প্লটে যাই, কিছু প্লট বোঝার চেষ্টা করি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা দেখেছি, এই জায়গায় আমরা সিবন নিয়েছি, এই জিনিসটার দরকার নাই, সিবন নিলাম। সিবন দিয়ে আমরা একটু আগে ম্যাথ প্লট নিয়ে কাজ করেছিলাম, এখন আমরা সিবন নিয়ে কাজ করব। এখানে তেমন কিছু একটা বুঝাইতে চাচ্ছি না, তো এটা বুঝাইতে গেলে এখন আমার অনেক সময় ব্যয় করতে হবে। এগুলা কিভাবে প্লট অঙ্কন করতে হয়, প্লটের কিছু ধারণা আমি ভিজুয়ালাইজেশন সিরিজে দিয়েছি, লেসনে দিয়েছি। তো এগুলো আপনারা যদি ওই ভিডিওগুলো দেখে থাকেন, এগুলো আপনাদের কাছে কিছুই না। এই
খুব সহজেই এগুলা বুঝে যাবেন। এরপরও যদি আপনাদের আরও কিছু বোঝার থাকে, বিন সম্পর্কে আমি হিস্টোগ্রামে ব্যাখ্যা করেছি কিভাবে বিন নির্ণয় করতে হয়। এরপরও প্রশ্ন থাকলে আমাকে সাজেশন দিবেন, আমি চেষ্টা করব সলিউশন বের করার। তো এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি, দেখেন প্রথম চিত্রে কিন্তু এখানে মিন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে এই চিহ্ন দ্বারা মিন দেখাচ্ছে। মিডিয়ান, এখানে হিউ, মিডিয়ানকে গ্রিন একটা সিম্বল দেওয়া হয়েছে। তো রাইট স্কোয়ার থেকে আমরা ডেটা যাই থাকুক না কেন, যেখানে ম্যাক্সিমাম ভ্যালু তার উপরেই আমরা মিন মিডিয়ান বের করে থাকি। দেখেন এই জায়গাটায় মিন বের হয়েছে ঠিক এই বরাবর, এবং মিডিয়ান বের হয়েছে ঠিক এই বরাবর, মাঝখানের ভ্যালু। তো আমরা যখন রাইট স্কিউ করেছি তখন আমরা এরকম স্কিউ পেয়েছি, রাইট স্কিউ। আবার যখন আমরা লেফট স্কিউর দিকে তাকাচ্ছি তখন দেখেন মিন এই বরাবর বিদ্যমান এবং মিডিয়ান একটু এগিয়ে, সুতরাং এটা কি লেফট স্কিউ। আর জিরো স্কিউটা কেমন হবে? জিরো স্কিউটা দেখেন সব সিমেট্রিক, ছোটও থাকবে বড়ও থাকবে, কোনো ব্যাপার না। ডেটার মধ্যে ছোট বড় থাকতেই পারে, কিন্তু জিনিসটা সিমেট্রিক, কিছু বড়ও থাকবে, দেখছেন কিছু বড়, কিন্তু ডেটাটা নর্মাল বা জিরো, এর মধ্যে কোনো ঝামেলা নেই। তো আশা করি আপনারা প্লটের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আমি আরেকবার বলি, পজিটিভ স্কিউ সবসময় মিন বড় থাকবে মিডিয়ানের কাছ থেকে, নেগেটিভ স্কিউ মিন ছোট থাকবে মিডিয়ানের কাছ থেকে, আর জিরোতে মিন মিডিয়ান সমান থাকবে। এটাই হচ্ছে গিয়া মূল কারণ যে মিডিয়ান মিনের উপর বেস করে আমরা স্কিউনেস নির্ধারণ করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্সের মধ্যে তফাৎ, কোনটা আমরা ব্যবহার করব। এছাড়াও শিখলাম কিভাবে লেফট স্কিউ রাইট স্কিউ ডিস্ট্রিবিউশন কাজ করে। আরও আমরা চিত্রতেও দেখলাম অনেক কিছু। মোটামুটি আজকে আমরা এই লেসনটা ক্যাপচার করতে পেরেছি। তো আশা করি এই ভিডিও আপনাদের জন্য সহায়ক ছিল। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল আমার, এটা রিকোয়েস্ট টু ইউ, কাইন্ডলি গিভ মি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডোন্ট ফরগেট ইট। আর ধন্যবাদ, আবার দেখা হবে। আমার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।